kena macam tu saja. এই খাবারটার নাম কি বলেন? এটা হচ্ছে পু তংকং। পু তংকং। আচ্ছা, এইটা মানে কি দিয়ে বানানো হয় খাবারটা, মানে কি কি আছে এখানে? এখানে আছে হচ্ছে আটা, সুজি, চালের গুঁড়াও মনে আছে, চিনি, গুড়। আচ্ছা, নিচে হচ্ছে পানি এবং এটার উপরে হচ্ছে এটা পিঠাটা রাখা হয় এবং এটার যে স্টিম যেটা ওঠে আর কি, বাষ্প, ওই বাষ্পর গরমই হচ্ছে পিঠাটা তৈরি। হ্যাঁ, এটা অনেকটা কি মোমোর মতো, মোমো যেভাবে করা হয় ওই টাইপ। রাইট রাইট। মানে এটা আপনাদের একটা ঐতিহ্যবাহী খাবার? হ্যাঁ, এটাও একটা ঐতিহ্য। এটা মানে কোন সময়টাতে খাওয়া হয় বেসিক্যালি? এটা নরমালি হচ্ছে শীতকালে আমরা বেশি খাই আর কি। কেমন লাগতেছে আপনার কাছে এটা? ভালো, ভালো লাগতেছে। হ্যালো ভিউয়ার্স, শুরুতে ইনফো হান্টারের পক্ষ থেকে আমি সাকিব আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, আমি এখন দাঁড়িয়ে আছি একটি খাসিয়াপুঞ্জিতে, আর এই খাসিয়াপুঞ্জির নাম হচ্ছে উত্তর কোচাইথল। আমার আজকের এই খাসিয়াপুঞ্জিতে আসার উদ্দেশ্য হচ্ছে এখানের যে খাসিয়া যে জনগোষ্ঠী আছেন, খাসিয়া আদিবাসী, তাদের যে ঐতিহ্য আছে, তাদের যে ঐতিহ্যবাহী খাবার দাবার আছে, তাদের সেই খাওয়াগুলো দেখা, তাদের ঐতিহ্য ইতিহাস সম্পর্কে জানা এবং আপনাদেরকেও জানানো। আর আমি এই উত্তর কোচাইথল খাসিয়াপুঞ্জিতে যার মাধ্যমে এসেছি, তিনি এই খাসিয়াপুঞ্জির দায়িত্বে আছেন। তো চলুন জেনে নেওয়া যাক তার সম্পর্কে। আমি সাকিব, আপনার নামটা কি বললেন? অ্যান্থনি মুকিম। অ্যান্থনি মুকিম। আচ্ছা, আমি আসলে এই জায়গাটিতে আসার উদ্দেশ্য তো আমি বলেই নিলাম যে সেটি হচ্ছে আপনাদের যে ঐতিহ্যবাহী খাবার আছে, তারপর আপনাদের যে লাইফস্টাইল, হ্যাঁ, এই বিষয়গুলো জানতেই আমি আজকে আপনাদের এখানে আসা আর কি। আমরা দেখি আজকে এখানে মূলত আমরা আগে দেখাবো আপনাদেরকে আইটেমগুলো কিভাবে তৈরি করে, বিশেষ করে জাডো যেটা বলেছি ওইটা একটু দেখাবো। তারপর হচ্ছে আমরা ওইদিকে পাহাড়ে গিয়ে আপনাদেরকে দেখাবো পান তোলার দৃশ্যটা। তো দর্শক, আমাকে এই অ্যান্থনিদা যেরকম বলছিলেন, আমরা প্রথমে আজকে তাদের রান্নাবান্নাটা দেখবো। রান্নাবান্না দেখার পরে আমরা চলে যাব পাহাড়ের মধ্যে গিয়ে দেখব কিভাবে পান তোলা হয় আর কিভাবে এই পানের মাধ্যমেই তাদের জীবিকা নির্বাহ করা হয়, সেগুলো দেখব এবং আরও সেই বিষয় নিয়ে তাদের সাথে কথা বলবো। তো চলুন যাওয়া যাক এবার রান্নার দিকে। এখন যেটি রান্না হচ্ছে সেটি হচ্ছে এই খাসিয়াদের সবচেয়ে ঐতিহ্যবাহী একটি খাবার, যাকে বলা হয় জাডো। আর এই জাডোই এখন রান্না করা হচ্ছে, যা আমি দেখছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি। আর এখন আমি তাদের সাথে কথা বলে এও জানছি যে কিভাবে এই ঐতিহ্যবাহী খাবারটা রান্না করা হয়। তো এটার প্রসেসিংটা একটু অন্যরকম। এখানে আদা, তারপর আপনার যে